এখানে আমি এই যে বাঘকে ধরে আছি, এটা আসলে অবিশ্বাস্য। এখানে যে যার যার মতো খেলছে, বিচে সাগর পাড়ায় গোসল করছে। এখন কাজ করেছে। টাকা সেলফি তুলি আর বেটা টাকা। আমি এখন পাতার উদ্দেশ্যে বের হলাম। 32 বাতে মেট্রো স্টেশনের টিকিট কেটেছি। ওয়েদারটা ঠান্ডা হয়ে গিয়েছে। মেট্রো থেকে নেমেই দেখতে পাচ্ছি যে হয়তোবা বৃষ্টি আসবে। আকাশে একদমই রোদ নেই। ইকামায় বাস টার্মিনাল চলে আসছি আমি। ছোট বাসগুলোর জন্য ডাকে, কিন্তু ওই পাশে যে এই কাউন্টারটা রয়েছে না, ওটাতে বড় বাস। বড় বাসে যাওয়াটাই ভালো। এখানে অনেক ধরনের গাড়ি রয়েছে। পাতায়াতে এই গাড়িটা যেটা দেখাচ্ছি আমি, এটাতে হচ্ছে 160 বাস। আর আমি যাচ্ছি এই বাসে করে, এটাতে হচ্ছে 130 বাস। বাসে ওঠার সাথে সাথে বৃষ্টি নেমে গেল। তো মাত্রই পাতায়ার বিচ দেখতে পাচ্ছি। ওয়েদারটা এত সুন্দর আজকে, এত সুন্দর ওয়েদার। গাড়ি থেকে নেমে বৃষ্টিতে ভিজছি। হ্যালো, আমি 500 বাতে এই রুমটা নিয়েছি। ইন্ডিয়ান একটি রুম। এটা ওয়াকিং স্ট্রিটের পাশেই। আমি রুমের ডিটেলসটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ইন্ডিয়ান একটি রুম এটা। এই যে ওয়াশরুম, শাওয়ারটা যদি আমি দেখাই, শাওয়ার রুমে যা যা লাগে সব কিছুই রয়েছে। দুটা বেড, দুজন থাকতে পারবেন। একটা ফ্রিজ রয়েছে, আলমারি রয়েছে, এবং সৌন্দর্যের পাঠ হচ্ছে খুব সুন্দর একটি ব্যালকনি, যেখান থেকে আপনি এই সমুদ্র পাড় দেখতে পারবেন। ডাল হচ্ছে 40 টাকা করে, 40 বাত। মুরগির মাংস 120 বাত। ভাত 20 বাত। পেছনে হচ্ছে পাতায়ার সমুদ্র। আমার একদম পিছে পাতায়া যে লেখাটা সেটা, এবং এই পাশটা পুরাটাই পাতায়া শহর। তো আমি সমুদ্রে নামবো না, আমি তো আমার কক্সবাজারেই নামি না। একটু পরে বোট রাইড করব। এই ডাবটা 70 বাত নিল। একটু পরে বোট রাইড করব। দেন ওখান থেকে কোরাল আইল্যান্ডে যাব। কোরাল আইল্যান্ডে গিয়ে ওখানের ভিউগুলো যদি দেখাতে পারি দেখাবো। দেন তারপরে হচ্ছে আমি চেষ্টা করব যে দুপুরের পরপরই ফেরার, কারণ আজকে টাইগার পার্কে যাওয়ার ইচ্ছা আছে। এখন দৌড়াচ্ছি, আপনার ফেরি ছেড়ে দিবে আবার পরেরটা আধা ঘন্টা পরে। আমি আধা ঘন্টা দেরি করব না, এটাই ধরার চেষ্টা করব। আমার পিছনে বড় করে পাতায়া সিটি লেখা, কিনা জানি না, হয়তো বা চলে যাবে ফেরি। তারপরেও আমি যাচ্ছি হেঁটে হেঁটে, দেখা যাক কতটুকু আমি ধরতে পারি। আমার সামনে অনেক টুরিস্ট, অনেক ফরেনিয়ার, বিভিন্ন দেশের মানুষজন, তারা সবাই ঘুরতে আসছে। তো একটা টুরিস্ট স্পটে আসলে ঘুরতে আসলে অনেক মানুষের সাথে পরিচয় হয়। আমি মানুষজনের সাথে পরিচয় হওয়ার ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারছি না, তো অনেক মানুষের সাথে পরিচয় হয়। 11টা বেজে আসছে, বোটটা এখনই ছেড়ে দিবে। এক ঘন্টা পর পরই এখানে বোট পাওয়া যায়। আমার পিছনে হচ্ছে সিটিটা, আর সামনে আমি আইল্যান্ডের দিকে যাচ্ছি। আইল্যান্ডটা বেশি দূরে না, এখান থেকে যেতে অল্প কিছু সময় লাগে। এখানেও দেখতে পাচ্ছি 7-11 রয়েছে। ওদের 7-11টা সব জায়গাতে, আমি যে সব জায়গায় গিয়েছি সব জায়গাতেই 7-11 পাবেন। এবং এই সুপার শপটাতে আপনার যাবতীয় ওষুধ থেকে শুরু করে চা, কফি, কি কি চান আপনি, যাবতীয় সব কিছুই রয়েছে। ও জাস্ট এই ভিউটা অসাধারণ, একদম আমরা উপরে উঠছি। খুবই অসাধারণ একটা ভিউ এটা।
এখন আমাদেরকে আরেকটি বিচে নিয়ে যাচ্ছে। আমাদের আরেকটা বিচে নিয়ে আসছে। যদি পুরো আপনি দ্বীপটাকে এক্সপ্লোর করতে চান তাহলে আপনার জন্য বাইক বেস্ট। এখানে যে যার যার মতো খেলছে, বিচে সাগর পাড়ে গোসল করছে, তো খুবই সুন্দর। পুরো দিন এখানে আইল্যান্ডে আসতে হবে, পুরো দিন কাটাতে হবে এবং একটা স্কুটার ভাড়া করতে হবে। আপনি যদি পার্টনার নিয়ে আসেন, স্কুটার ভাড়া করলে বেস্ট। আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন এবং এছাড়া এখানে যে ট্যুরিস্ট বাসগুলো রয়েছে সেগুলো একটা স্পট থেকে আরেকটা স্পটে যেতে 30 বাত, কোনো কোনো ক্ষেত্রে 40 বাত নিয়ে থাকে, সেটাও রিজনেবল। আমার প্যারাসেলিং করার খুব শখ ছিল, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে অনেক কিছুই এক্সপ্লোর করতে পারছি না। আমি বোটিং করলাম, বোটিং করার ভিডিও নিতে পারি নাই, ফোন নিয়ে কিভাবে বোটিং করব। ওই যে ফেরি, ওই যে ফেরিটা ছেড়ে দিয়েছে, ফেরিটা ছেড়ে দিয়েছে। আমি এখন আমার গিয়ে আর হয়তো বা কোনো লাভ হবে না, আমি দেখি তারপরেও যদি কিছু উপায় হয়। আমার আধা ঘন্টা ওয়েট করতে হবে। তো এখন বাজে 2:30। আমি দুপুরের জন্য এই 7-Eleven-এর পাশে থেকে, এটা হালাল ফুড, এই খাবারটা নিলাম। এখানে খিচুড়ি, এখানে রয়েছে হচ্ছে 7-Eleven থেকে, এটা 87 বাত লাগলো। খিচুড়ি আর মুরগির মাংস। কী করবো, খাচ্ছে আর কথা বলছি আপনাদের সাথে। এবং আমার পিছে বিশাল সমুদ্র, দ্বীপ, এত সুন্দর একটা ভিউতে দুপুরে লাঞ্চ করছি। আল্লাহ তাআলা মানে জীবনের সাথে যে কি সুন্দর লিখে রেখেছেন। আমার পৃথিবীতে অনেক জায়গাতেই ঘোরার ইচ্ছা। তো এর আগে ইন্ডিয়া গিয়েছি এবং এখানে আসলাম, তো এই জায়গাটা খুবই ভালো লাগছে। সোলো ট্রাভেলার হিসাবে আমি বলবো যে সোলো ট্রাভেলিং আসলে একটা নেশা। এটা এরকম একটা নেশা, আপনার যদি একবার ভালো লেগে যায় আপনি ট্রাভেল করবেন। এবং এই যে ভিউ, এই ভিউয়ের সাথে আপনি দুপুরে, আমি যে এখানে লাঞ্চ করব আমি জানতাম না, আল্লাহ তাআলা আমাকে এখানে রিজিক লিখে রাখছে, আমি এখানে লাঞ্চ করছি। বোটিং করতেছি নাকি, দেখুন কীভাবে বোটিং করে। আমি এই বোটিংগুলো করেছি এখানে। ফেরি থেকে নেমেই আমি এই বাইকটি ভাড়া করি। তো আমার জেটি থেকে টাইগার পার্ক পর্যন্ত যাওয়ার জন্য 100 বাত নিয়েছিল এই বাইকে করে। আমি টাইগার পার্কে চলে আসছি। থাইল্যান্ডের সময় 5টা বাজে। বাঘের সাথে চলে আসছি বাঘের খাঁচায়। বাঘ দেখা যাচ্ছে, সামনে থেকে বাঘ দেখতেছি। টাইগারের সাথে এখন ছবি তুলছি, এটা আসলে বাংলাদেশে হইলে খুব মুশকিল ছিল। তো এখানে আমি যে বাঘকে ধরে আছি, এটা আসলে অবিশ্বাস্য, অবিশ্বাস্য একটা ব্যাপার। আমি টাইগারকে ধরে আছি, এটা কখনোই ধরে থাকতে পারবো কিনা আমি জানি না। টাইগারের লেজ, আই ক্যান টাচ, অনেক ভারী লেজটা, কিন্তু অনেক ভারী টাইগারের লেজটা। যদি আমি দেখাই, অনেক ভারী এটা। এবং এটার সাথে ছবি তোলা আসলে আমার আর একটা ড্রিম ছিল, যে পাতায়াতে আসবো আমি এই টাইগারের সাথে ছবি তুলতে এবং এই টাইগারকে কাছের থেকে দেখতে। তো এই ড্রিমটাও আমার পূরণ হচ্ছে। তো ব্যাপারটা খুবই খুবই অন্যরকম। ওরে বাবা, ডেঞ্জারাস, দিস ইজ, এটা অনেক ডেঞ্জারাস। আমি যে দাঁড়ায় আছে আমার কিন্তু ভয় লাগতেছে, কিন্তু এটা খুবই ডেঞ্জারাস। টাইগারের সাথে ছবি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, দেখা যাক এটা কি করে। খুবই রিস্কি জিনিস। ওই টাইগারের খাঁচা থেকে বের হয়ে দেখাচ্ছি যে অন্য টাইগার গুলো কি করছে এখানে। এখানে আমি দেখতে পাচ্ছি যে এই টাইগারটা একবার সামনে আসছে, একবার পিছিয়ে যাচ্ছে। তো ও কিসের জন্য এরকম করছে? ও খুবই হিংস্র একটা প্রাণী। ডাক শুনেছেন টাইগারের? আমাদের সুন্দরবনে যদি একে নিয়ে যাওয়া হয় এবং সুন্দরবনের আরো যে বাঘগুলো আছে তাদের সাথে ছেড়ে দেওয়া হয়, তো তখন এ কি করবে? ভাই তাকা তাকা, তোর সাথে সেলফি তুলি, তাকা এদিক, তাকা, এই যে, হ্যাঁ তাকা, সেলফি তুলি, আর বেটা তাকা।
একটু আগে তো তোদের সাথে ছবি তুলে আসছি, তাই সাথে যে কথা বলতেছি, ও যদি আমাকে পায় গিলে খেয়ে ফেলবে। মিডিয়াম বাগের সাথে আপনি 720 বাত করে তুলতে পারবেন, ছোটটার সাথে হচ্ছে 620, আর বড় বাগের সাথে আপনার 820 টাকা। কাছ থেকে যে ধরতে পারবো বাঘকে, এটা কখনো ও ও ও ও নাইস। খুবই কিন্তু হিংস্র, এই হিংস্র প্রাণীর সাথে আমি যে কাজ করতে পারবো, আসলে পোষ মানাইলে কি না হয় তা কল্পনাও করতে পারি নাই। তো আমার পাতায়াতে এটাই একটা ব্যাপার ছিল যে আমি বাঘের সাথে করব, ছবি তুলবো। তো আপনার শহর থেকে পাতায়াতে আসতে, এখানে আপনি গ্রাবে আসতে পারেন। আপনি বোল্ট যদি ডাউনলোড করে থাকেন, বোল্টটা অনেক সস্তা। শহর থেকে এখানে আসতে বেশি টাকা খরচা হবে না, 120 বাত খরচা হবে। আমি বাইকে আসছি 100 বাত দিয়ে। রাতের খাবারের জন্য আসলাম, আমি স্যুপ নিলাম একটা, 150 বাত। এটা এই হোটেলটা ওয়াকিং স্ট্রিটের পাশেই, ডার্লিং হলিডে। ডার্লিং হলিডে যেটা বাঙালি একটা হোটেল, এখানে বড় করে লেখা বাঙালি খাবার পাওয়া যায়। স্যুপটা নেওয়ার আগে জিজ্ঞেস করলাম এটা হালাল কিনা, বললো হালাল। এটা খেতেও অনেক মজা। আমার যেই পরিমাণ ক্ষুধা লাগে, আমি এই ম্যারাথনটা দেওয়ার পরে আমার খালি ক্ষুধাই লাগছে, হাফ ম্যারাথন দেওয়ার পরে। তো একটা স্যুপ খেলাম। এখন বাঙালি একটা রেস্টুরেন্ট, এটা মাই গেস্ট হাউস। এখান থেকে আবার খিচুড়ি খাচ্ছে, এটা 250 বাত করে। সকাল 10টা বাজে, আজকে তৃতীয় দিন। এই রুমটা একদম বিচের সাথেই, ওয়াকিং স্ট্রিটের সাথেই। তো আমি এখন ছেড়ে চলে যাচ্ছি। এই গলিতে অনেক বাংলা হোটেল রয়েছে। এটা মিনি বাস বলে, মিনি বাসের সামনে বসেছি আমি। আসার সময় এসেছিলাম 50 বাত দিয়ে। আপনি এই মিনি বাসগুলোতে আপনার হোটেলের যে কোনো গন্তব্যতেই পাতায়াতে পৌঁছে যেতে পারবেন 50 বাত দিয়ে। পাতায়া বাস টার্মিনালে চলে আসছি এখন। ওই যে ওই বড় বাসগুলোর টিকিট কাটবো। এটা হচ্ছে যে 11:50 বাস ছাড়বে, তো 11:50 এবং টিকিটের প্রাইসটা হচ্ছে 131 বাত। বাস থেকে নেমে এখন মেট্রোর উদ্দেশ্যে যাচ্ছি। আমি আবার সুকুম্বিতেই যাব, সুকুম্বিতের জন্য টিকিট কাটবো। আর টিকিটটা এখানে পাঞ্চ করলে এটা খুলে যাবে। এই টিকিট দিয়ে আমি মেট্রোতে উঠবো। মেট্রো চলে আসছে, এই মেট্রোতে করে এখন আমি সুকুম্বিতের উদ্দেশ্যে যাব। Thank you. থ্যাংক ইউ। আরও 4 বাত নিল। তো তারপরে হচ্ছে এখন আমার টিকিট মনে হয় কাজ করবে, তখন বের হয়ে আসছিল, এখন কাজ করেছে। তো মেট্রো থেকে নেমে এখন আমি হেঁটে হোটেলের দিকে যাচ্ছি। ম্যাপে হাঁটার দূরত্ব দেখালো 10 মিনিটের মতো লাগবে। তো 10 মিনিট না, 9 মিনিট লাগবে। তো আমি মাত্রই মেট্রো থেকে নামলাম, এখন হেঁটে হেঁটে হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমি এখনো লাঞ্চ করি নাই। আমি হালকা একটা কলা খেয়েছিলাম সকালে, ফ্রুটস, ওদের পাতাতে একটা ফ্রুট ছিল। তো সাথে কলার সাথে মনে হয় অ্যাপেল ছিল, এরকম কিছু একটা। আর কিচ্ছু খাওয়া হয় নাই এখনো। তো আমি যে এই হোটেলের দিকে যাচ্ছি, ওখানে বাঙালি একটা খাবার রয়েছে, বাঙালি খাবার রেস্টুরেন্ট, সেখানে গিয়ে বাঙালি খাবার খাবো। A few moments later. তো আমি হোটেলে উঠেই আবার বের হয়ে গেলাম। এখন সিটি সেন্টারের দিকে যাচ্ছি, বিগ সিটির দিকে। তো ওখানে কিছু শপিং করব। তো একটা 7-Eleven থেকে খাবার নিয়ে নিলাম, খেতে খেতেই যাচ্ছি। এটা আমার পড়লো 69 বাত, খিচুড়ি মাংস। আমি কালকে এটা খেয়েছি, ভালো লেগেছে। তো আজকে এটা জাস্ট নিয়ে নিলাম, যেতে যেতে খেয়ে ফেলবো। এটা একটা মজার বিষয় বলি, যখনই ব্রিজ দেখবেন তো তখনই তার নিচে দেখবেন যে একটা ঘাট রয়েছে। তো এখান দিয়ে আপনি শহরের যে কোনো জায়গায় অল্প খরচে যেতে পারবেন। তো আমি সেখানেই যাচ্ছি, এই ঘাট দিয়ে অল্প খরচেই সেন্টারের দিকে যাব এখন।
তো শহরটা এখন আসলে পরিচিত লাগছে। আমি বিগ সিতে যাব, কারো কাছে জিজ্ঞাসা করতে হলো না ওভাবে। তো আমি জাস্ট ফেরি থেকে নেমেই হেঁটে চলে যাচ্ছি। তো একটা শহরে দ্বিতীয়বার আসলে আসলে সেখানে কোথায় কি আছে সবকিছুই চেনা হয়ে যায়। তো আমি তো পাতায় থেকে আবার এখানে আসলাম। তো এখানে এসে আমার ওভাবে কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে না, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, মনে হচ্ছে যে আমার পা আমাকে গন্তব্যস্থানে নিয়ে যাবে। এখানে অনেকগুলো শপিং মল রয়েছে, যেমন আমার বা পাশে হচ্ছে সেন্ট্রাল ওয়ার্ল্ড, ডান পাশে হচ্ছে বিগ সি। বিগ সিটা অনেক বড়। তো এখানে রাস্তা দিয়ে অনেক টুরিস্ট রয়েছে রাস্তায়। ব্যাংকক শহরটা অনেক জ্যামের শহর, অনেক জ্যাম থাকে শহরে। তো শহরে জ্যাম থাকলেও পরিচ্ছন্ন। আমি রাস্তার মধ্যে কোনো ধুলাবালি পাচ্ছি না, একটা ধুলাবালি নাই। আমার মানে খুব একটা বিষয় খুব অবাক লাগলো যে ডিসিপ্লিন আসলে মানুষ কিভাবে একটা শহর থেকে শিখতে পারে। যেমন আমি যখন রাস্তা পার হচ্ছিলাম দেখলাম যে রেড সিগন্যাল থাকলে কেউ কিন্তু রাস্তা পার হবে না, একদম দাঁড়ায় যাবে। আমি এখন বিগ সির দিকে যাচ্ছি। বিগ সিটার সামনে, হ্যাঁ বিগ সিটার সামনেরটা হচ্ছে বিগ সি। এখানে দুনিয়ার সমস্ত ধরনের ব্র্যান্ড রয়েছে এই মার্কেটগুলোতে, অনেকগুলো শপিং মল। তো আমার পাশে যেটা, এটা হচ্ছে ওদের একটা মার্কেট। আর উপর দিয়ে যেটা দেখছেন, উপরে ফুটপাত, মানুষজন চলার জন্য উপরেও একটা ফুটপাতের মতো ব্যবস্থা করা হয়েছে, ফুটওভার ব্রিজ যেটা। আমি এখন বিগ সির ভিতরে আসলাম। এই শপিং মলটা অনেক বড় এবং এখানে অনেক ধরনের অনেক ব্র্যান্ডেড শোরুম রয়েছে। এইসব ব্র্যান্ডেড শোরুম আমাদের দেশে হয়তো বা নেই। তো আমাদের দেশে তো অ্যাপেল স্টোরই নেই, ব্র্যান্ডেড শোরুম নেই। 390 বাত এগুলো। ওকে, ঠিক আছে। ওকে, তো যারা শোরুমে আসছিলাম, এখন কোনো কিছুই কিনবো না, জাস্ট একটু দেখার জন্য যে এগুলোর প্রাইস কিরকম থাকে। চারার 160 বাত, এটা 1060 বাত, 490 বাত। So much expensive বের হয়ে যায়। One eternity later. তো বিকালবেলায় একা একা বসে আছে স্ট্রিটে। এখানে আমার পিছনে যেই শপিং মলগুলো, পিছনে যে বিল্ডিংগুলো সবগুলোই হচ্ছে শপিং মল। পিছনে বিগ সি, সামনে হচ্ছে সেন্ট্রাল ওয়ার্ল্ড, ও পাশে অ্যারোমা, আর এই পাশটাতে হচ্ছে হেঁটে যাওয়া যায় উপর দিয়ে। তো একটা ব্যাপার কি যে এই ব্যাংকক শহরে আপনি যদি কিনা আপনার কাছে টাকা না থাকে, 1 টাকাও না থাকে, আপনি চলাফেরা করা মুশকিল হয়ে যাবে এখানে। আমি আমার রানের জন্য আসছি, দেন শহরটাকে ঘুরে ফিরে দেখতেছি। তো আমার কাছে আসলে হেঁটে হেঁটে চলার মতো। আপনি চাইলে একটু সস্তা হোটেলেও থাকতে পারেন, আপনি চাইলে এখানে বোটে করে অনেক জায়গায় চলা যায়, সেটাও চলতে পারেন। তো ওখানে একটু চিপ। তো আমি এভাবেই চলছি, আমার কাছে ভালো লাগছে। তো হোটেলে গিয়ে জাস্ট একটি শাওয়ার নেব। তো চেয়ারের অবস্থা খুবই আমার বিধ্বস্ত। তো দেখুন, ওয়াকিং এর জন্য কি সুন্দর একটি রাস্তা করে দিয়েছে। আপনারা উপর দিয়ে হেঁটে রাস্তা পার হবেন, নিচ দিয়ে কোনো রাস্তা পার হওয়ার সিস্টেম নেই, নিচ দিয়ে কেউ রাস্তা পার হবে না। এবং কি সুন্দর লাইন মেনটেন করে। একটা জিনিস দেখুন, গাড়িগুলো একটার পর একটা লাইন মেনটেন করে আছে। দেখুন লাইনে, ওই পিছনের গাড়িটা ও চাইলে কিন্তু আগে আসতে পারে, কিন্তু ও লাইন মেনটেন করে আছে। এটা আমাদের দেশে নেই, এই জিনিসটাই নেই।
লাইন মেনটেন করবে যে এই জিনিসটাই নেই। থ্যাংক ইউ। এখান থেকে ম্যাঙ্গো নিলাম 20 বাতে। তো আসলে এখানে ফল, এত ফল আমি খেয়েছি এই কয়দিন, খালি ফলই খেয়েছি এই কয়দিন। 9 বাতে এই কেকটা পাবেন, এই কেকটা খুব সুস্বাদু, আমি একটা খেয়েছি। কিভাবে বানাচ্ছে এখানে দেখুন, কেকগুলো বানাচ্ছে। আমাদের দেশে যে ফুটপাতে এভাবে বানায় না, ওদের দেশে কি সুন্দরভাবে এই জিনিসগুলো বানাচ্ছে এবং একটাও কোনো কালো পুড়ে যায় নাই, কালো অংশ হয়নি, খুব সুন্দর। কেকগুলো খুবই সুন্দর। This is 59 baht, this cake. Only for free. Only for free. Thank you. Thank you. Another 2. Thank you. Free brownie দিল এখানে, free brownie. কেমন জানি একটা সামুদ্রিক মাছের স্মেল, তো আমার ভালো লাগছে না। আমি আসলে ভিডিওই করতে পারলাম না এটা। সামনে ভিডিওতে যেটা দেখেছেন এটা মনে হলো যে কি পোকা, আল্লাহ জানে। আমি বেরোয় চলে আসছি, আমি কি ভিডিও করবো? এটার মুখে মাস্ক নেই, আমি ভিডিও করতে পারি নাই। বিগ সির ভিতরে এখানে নিত্য প্রয়োজনীয় সকল ধরনের জিনিস এই সুপার শপটাতে পাওয়া যায় এবং এখানে অনেক ট্যুরিস্টও রয়েছে। তো বুঝতে পারছি যে এখানে নিত্য প্রয়োজনীয় অনেক ধরনের জিনিস এখান থেকেই কিনে থাকে। তো বোধ হচ্ছে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে। আমি এখন বাইকে যাচ্ছি পাঠাওতে। দেখলাম এটা যেতে 30 মিনিটের মতো সময় লাগবে। তো এই কারণে একটি পাঠাও না, ও দাঁড়িয়েছিল, ওকে বললাম যে ভাই তুই আমার নামাই দিয়া। তো আমাকে নিল আর কি। এখন পাঠাতে করে হোটেলে যাচ্ছি। ব্যাংকক শহরটাও আমাদের শহরের মতো প্রচুর জ্যাম, কিন্তু একটা বিষয় হচ্ছে এই শহরে কোনো ধুলাবালি নেই, কিন্তু জ্যামগুলো খুব শৃঙ্খল। দেখুন এই পাশের লাইনে কেউ নেই। A few moments later. রাতের বেলা একটু ভাবলাম যে ওয়ার্ম আপ রান করি ব্যাংকক শহরে। তো আফটার ম্যারাথন আমি ওয়ার্ম আপ রান করি নাই, তো এখন একটু রান করছি, ভালো লাগছে। রাতের বেলায় দৌড়াচ্ছি, আমার ভালো লাগছে ব্যাংকক শহরে দৌড়াইতে। তো নতুন প্লেস, দেখি 5 কিলো দৌড়াবো ব্যাংকক শহরে। এখন সময় বাজে 8টা, হ্যাঁ 8টা বাজে, 8:10 এরকম। A few moments later. তো আজকে অনেকক্ষণ দৌড়ালাম। এখন রাতে একটু খেতে বের হয়েছি 7-Eleven-এ। আমার খিচুড়ি এবং মুরগির মাংসটা খুব ভালো লেগেছে। তো 7-Eleven-এ যাবো, খিচুড়ি এবং মুরগির মাংস খাবো। তো তারপরে হচ্ছে ঘুমিয়ে যাব আজকে, আর কিছু করার নেই, ঘুমিয়ে যাব। তো ব্যাংককে আমার ভালো সময় কাটলো। 11:30 বাজে, আমার 4টার দিকে ফ্লাইট। তো বের হয়ে গেছি। আমার এখান থেকে এখন এই গ্রাবে করে যেতে 1.5 ঘন্টার মতো সময় লাগবে সুকুমবিট থেকে। তো আমি 7-Eleven থেকে একটি নাস্তা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে খিচুড়ি আর চিকেন খিচুড়ি। এটা 69 বাত, বাংলাদেশি টাকায় হয়তো বা 250 টাকার মতো হতে পারে। তো এখানে খাবারটা ভালো, এখানে চিকেনটা খুবই ভালো, চিকেন খিচুড়ি। বোর্ডিং এর অনেক আগে চলে আসছি। তো এয়ারপোর্টের ভিতরেও 7-Eleven আছে, এটা দেখলাম। তো আমি 7-Eleven থেকে একটা কফি নিলাম আর একটা ব্রাউনি। আমার এটা পড়লো হচ্ছে 96 বাত। এয়ারপোর্ট থেকে আমি খাচ্ছি বসেও, আমার ওয়েট করতে হবে আরও আধা ঘন্টার মতো। বা পাসপোর্ট স্ক্যান করার সাথে সাথে গেট খুলে যাচ্ছে। বোর্ডিং শেষ, এখন থাইল্যান্ড এয়ারপোর্টে যাচ্ছি।
ফ্লাইটে ভাইয়ের সাথে দেখা হইলো। ভাইয়ের নাম হচ্ছে সোহাগ ভাই। তার সাথে দেখা হইলো, সে আমার ব্যাগে কিছু তার মাল দিয়ে দিল। তো আমি ভয় পাচ্ছিলাম, বাইরে বললাম যে আমার আম্মা নিষেধ করছে। তারপরেও ভাই কইলো যে ভয়ের কোনো কারণ নাই। তো এই আর কি, তো যাচ্ছি এখন হচ্ছে বোর্ডিং এর জন্য যাব। বোর্ডিং এর জন্য আরো 2 ঘন্টার মতো সময় আছে, আরো 2 ঘন্টার মতো সময় আছে। ভাইয়ের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জে। তো মুন্সিগঞ্জে যদি আবার কখনো মাওয়াতে যাই, আমরা বন্ধু বান্ধব মিলে মাওয়াতে আপনার বাইক ট্যুরে ইলিশ খেতে যাই, তখন আপনারে জ্বালা মনে হয়। যেহেতু নাম্বার আছে। এই এয়ারপোর্টটা সুবর্ণভূমি, খুবই বড় একটি এয়ারপোর্ট। টার্মিনালে এক মাথা থেকে আর এক মাথা আমার হেঁটে যেতে মিনিমাম 25 থেকে 30 মিনিটের মতো লাগে। তো আমি যেখান থেকে আসছি, আমি সোজা হাঁটতেছি, অনেক দূর পর্যন্ত হাঁটতেছি। তো এখনো শেষ প্রান্ত আসেনি। আমার আমার গেট নাম্বার হচ্ছে F5। আমার গেট নাম্বার F5। তো F5 গেট আরো অনেকটা দূরে, F5 দূরে আছে। তো এখানে চকলেট, কোকোনাট বাই 5 গেট ফ্রি, অনেক ধরনের অফারও রয়েছে। পারফিউম রয়েছে, ব্যাগ রয়েছে, টুকিটাকি যা শপিং করা। আমি যেহেতু অনেক অল্প সময় নিয়ে আসছি এবং আমার মূল উদ্দেশ্য আসলে ছিল যে রানিংটা, আমি ওভাবে কোনো কিছু শপিং করতে পারি নাই। আমি শুধু হালকা পাতলা কিছু কিনেছি, কিন্তু ওভাবে আফসোস লাগছে আসলে ওইভাবে শপিং করতে পারলাম না। চলে যাচ্ছি ব্যাংকক ছেড়ে। এখানে অনেক স্মৃতি জমা হলো নিজের সাথেই। তো স্মৃতিগুলো আমি পুরোটাই আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে কতটুকু দেখাতে পেরেছি জানি না, কিন্তু আমি চেষ্টা করেছি যে এই ব্লগটার মাধ্যমে পুরোটাই দেখার জন্য। তো এই পুরো জার্নিটাতে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে খুবই ধন্যবাদ। চলে যাচ্ছে আজকে, এবং আমার এই জার্নিটুকু, আমার এই ব্লগটুকু আপনাদের যদি ভালো লেগে থাকে, তো আমি আশা করব যে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আমি যাতে সামনে এরকম আরো ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারি সেই দোয়া করবেন।